হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? নিশ্চয়ই সকলে ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ একটা নতুন ব্লগ শুরু করছি, ব্লগের সঙ্গে থাকুন। আজ আপনাদের সাথে শেয়ার করব পটলের দোরমা, নিরামিষ পটলের দোরমা। পটলের গাগুলো চেঁচে নিয়েছি আমি, নিয়ে গায়ের ভিতরে, আপনারা তো জানেন, ভিতরের পুরটা কুড়ে বার করে নিয়েছি, নিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এখানে আমার ছোলার ডাল সিদ্ধ করা আছে, নারকেল কোড়া আছে। পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এটা পুরো সম্পূর্ণ নিরামিষ। পটলটা ভাজা হয়ে গেছে। কড়াতে আমি শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম কড়ার তেলে। তার উপরে দিয়ে দিলাম একটা টমেটো। এবার টমেটোটা একটু গলে নরম হয়ে গেলেই একটু নুন দেব টমেটোটায়। এবার টমেটোটা যতক্ষণ না নরম হয়ে যায় ততক্ষণ একটু ভেজে নেব। তারপর এটা হচ্ছে পটলের ভিতর থেকে যে শাঁসটা বার করে নিয়েছিলাম, সেটা ফেলবেন না। সেটা আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এটা পেস্ট করে নেওয়া আছে। এই পেস্টটা আমি টমেটো তেলের উপর দিয়ে দিলাম। এবার এটা দেখুন তেল ছেড়ে যাচ্ছে। তেল ছেড়ে যাওয়ার পরেই এর উপরে নুন, হলুদ, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেবেন। দিয়ে আবার আরেকটু ভালো করে কষে নেবেন। এবারে ছোলার ডালটা সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা ছিল, সেটা দিয়ে দিলাম। এবার ছোলার ডালটা একটু ভালো করে নেড়ে নেব, এর সাথে ভালো করে মিশে কষিয়ে নেব। আর এতে অবশ্যই একটু চিনির পরিমাণটা একটু বেশি দেবেন, কারণ মিষ্টি মিষ্টি খেতে হয় জিনিসটা। এখানে আমি 1.5 চামচ চিনি দিলাম। এবার দিচ্ছি ছানা। এবার একটু ছানা দিয়ে দিলাম। ছোট বাটির 1 বাটি ছানা দিলে, ছোট বাটির 1 বাটি যদি ডাল দেন তাহলে হাফ বাটি ছানা দেবেন। এবার একটু আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ। যে যেরকম ঝাল খান সেরকম দেবেন, তবে এটা একটু মিষ্টি মিষ্টিই হয়, তাই চিনির পরিমাণটা বেশি দেবেন। এবার আমি কাজু কিশমিশ কুচোনো দিয়ে দিলাম। এবার এর উপরে নারকেল কুড়োটাও দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। নারকেল কুড়োটা ছড়িয়ে দিলাম। এবার আরেকটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এটা পুরটা রেডি হয়েই এসেছে। এবার নামানোর আগে একটু ঘি ছড়িয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমার পুর রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ঝুরঝুরে হয়ে গেছে। তবে এর থেকে বেশি ঝুরঝুরে করবেন না, তাহলে ছানাটা শক্ত হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন জলও শুকিয়ে গেছে, কিন্তু খড়খড়ে নয়। আমার পুর রেডি। এবারে পটলের ভিতরে আমি পুরটা ভিতরে ঢুকিয়ে দেব। পটলটা আগেই ভেজে নিয়েছি, আপনাদের দেখিয়েছি। দেখুন এর ভিতরে আমরা ঢুকিয়ে নেব পুরটা। ভালো করে ঠেসে চেপে ঢুকিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পটল। আর অনেকে আছে পটলের মুখটা মুড়ে দেয়, পটলের যে মুখটা কাটা হয়েছে সেটা দিয়ে মুড়ে দেয়। আমি মুড়ি না, কারণ আমি যে জুসটাতে যে গ্রেভিটা করে পটলটা ফোটাই, গ্রেভিটা ওর ভিতরে ঢুকলে খেতে আরও টেস্টি হয়, তাই আমি মুখটা বন্ধ করি না। আপনাদের চিন্তা নেই, পুরটা বেরিয়ে যায় না। এবার গ্রেভি করার জন্য তেলে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দিলাম ফোড়নে। তার উপর দিয়ে দিলাম টমেটো। এবার দিলাম নুন। টমেটোটা একটু কি নরম হয়ে যাক। টমেটোর উপর একটু নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখতেই পাচ্ছেন টমেটোটা নরম আমার হয়ে গেছে। এর উপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো,
এবার মিক্সিতে বেটে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর কাজু কিশমিশ বাটা, এটা আমি দিয়ে দিলাম। একটু আদা, কাঁচা লঙ্কা, কাজু আর কিশমিশ বাটা দিয়ে দিলাম। মিক্সি বাটিটা ধুয়ে সেই জলটাও দিয়ে দিলাম। অলরেডি গ্রেভিটায় আমার তেল ছাড়া শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এটাকে আরেকটু কষিয়ে নেব। এর ওপর দিয়ে দিলাম টক দই, ফেটানো টক দই। অবশ্যই দইটা দেওয়ার আগে ফেটিয়ে নেবেন। এবার আরেকটু গ্রেভিটা কষিয়ে নেবেন দইটা দেওয়ার পর। এবার একটু চিনি দিয়ে দিলাম, 1 চামচ চিনি। গ্রেভিটা দেখতে পাচ্ছেন ফুটছে, তেলও ছেড়ে দিয়েছে কষানোর পর। এবার এর মধ্যে আমি একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এবার একটু ফুটতে টাইম দেব। ফুটে গেছে দেখতেই পাচ্ছেন। এবার আমি পটলগুলো দিয়ে দেব। গ্রেভিটা ফুটে উঠলে তারপরেই পটলগুলো দেবেন। পুর ভরা পটলগুলো এর উপরে দিয়ে দিন। এবার এটা একটু হালকা চাপা দিয়ে লো টু মিডিয়ামে কিছুক্ষণ রেখে দেব। 3-4 মিনিট রেখে দিলেই হবে, 3 মিনিট। অলরেডি পটলটা ভালো করে ভাজা, তাই পটলটা সিদ্ধই আছে। 3 মিনিট একটু ফুটিয়ে নেবেন হালকা চাপা দিয়ে। লো টু মিডিয়ামে রাখবেন গ্যাসের আঁচ। দেখতেই পাচ্ছেন আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটু যে পুরটা বেঁচেছিল পটলের ভিতরে, যে পুরটা আমি দিয়েছিলাম, সেই পুরটা এর ওপর দিয়ে একটু ছড়িয়ে দিলাম, তাহলে জিনিসটা গ্রেভিটা আরও টেস্টি হয়। আমি ওই পুরটা একটু ছড়িয়ে দিলাম পটলের গ্রেভির উপরে। এবার আমি একটু গরম মশলা দেব। হালকা গরম মশলা দিয়ে নেড়ে আমি নামিয়ে নেব। আমার রেডি। একটু হালকা ঘি দিয়ে দিলাম গরম মশলার উপরে। আমার পটলের দোরমা রেডি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নিরামিষের দিন এই পটলের দোরমা বাড়িতে অবশ্যই করে ট্রাই করে দেখবেন, আপনাদের ভালো লাগবে। এটা ভাত, রুটি সবের সাথেই চলে। অসাধারণ টেস্টি হয়েছে। আপনারা বাড়িতে করে একবার দেখবেন। ভালো লাগলে অবশ্যই আমায় জানাবেন। আজ এখানেই